পৃথিবীতে বসবাস করতে গিয়ে কালাম পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। যত তথ্য আবিষ্কার হবে ওগুলো প্রমাণ হবে। আল্লাহর এই তথ্যটা আমরা যেন প্রমাণ পাই বাংলাদেশে। জোরে বলেন আমিন। আজকের মাহফিলে আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা ইসরাইল হোসেন। হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করে আল্লাহ যেন দান করেন। আলোচনা রেখেছেন চুয়াডাঙ্গা থেকে আগত হোসাইন আহমেদ মাহফুজ। আলোচনা রেখেছেন আপনাদের এলাকার সন্তান জনাব মাওলানা আবু তালিব হাশেমি। সম্মানিত পরিচালক, শিক্ষাবিদ, চিন্তাবিদ, ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা শফিউদ্দিন। ইংরেজি প্রভাষক পাঁচপাখিয়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শৈলকুপা ঝিনাইদহ। সার্বিক তত্ত্বাবধানে যারা কাজ করেছেন, এই যে একটা বছর আগে দাওয়াতটা নেওয়া, কতবার যে মোবাইল করে খালি দিই। আমি এমনিতে মোবাইল কম করি, কারণ 24 ঘন্টা কল আসে, কিন্তু এই লোকটার নাম্বার সেভ করা ছিল। কল দিয়েছে বহুবার। বড় ভাই জনাব কাজী বাবুল ও আহমেদ আলী খান, এদের সাথে যে সমস্ত মানুষগুলো আজকের এই মাহফিলের আয়োজনে আঞ্জাম দিয়েছে, আল্লাহ যেন তাদের এই খেদমত হযরত ওসমানের সাথে কবুল করেন। আর জোরে বলেন ভাই। দোয়া চেয়েছেন আপনাদের এখানে এসে এ থানার সম্মানিত ওসি এবং আমার বড় ভাই জনাব আতিয়ার রহমান দারোগা। দোয়া চেয়েছে মোবাইল করে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের মাহফিলে আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে প্রশাসনের দায়িত্ব পালনের মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দেন। মোল্লা শফিকুল ইসলাম দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। উপস্থিত আছেন বড় ভাই জনাব আলহাজ আরজান আলী সহ নাম নাসানা অন্যান্য ওলামা ইকরাম, বিশেষ করে আপনাদের এই পাশের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বড় ভাই জনাব হেলাল উদ্দিন বিশ্বাস। দামাত বারকাতুহুমুল আলিয়া ওয়া রাফা'না লাকা যিকরাক। এই সম্মানিত মানুষের সম্মান কামনা করছে আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, আখিরাতেও যেন দিয়ে দেন। আমিন। আপনাদের মনে হয় রাগারাগি আছে কি? আপনাদের রাগারাগি আছে না? জবান ছেড়ে দোয়া করেন তো কোরআনের মাহফিলে আমিন। দরুদ আর সালাম পড়লাম আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? শুধু সামিয়ানার নিচে খুশি, এখান থেকে বের হয়ে গেলে রাসূলের আদর্শ আর ভালো লাগে না। এটা ভালো লাগা না। রাসূলকে যদি কেউ আদর্শ হিসেবে মেনে নিতে না পারে, ও জান্নাত পাবে না। রাসূলের আদর্শ মানার ভেতরে জান্নাত। এই কথা বলা লাগবে। রাসূলকে অনুসরণ করা কিন্তু ফরজ না, ফরজে আইন। কি কথা বলছেন? ফরজ আর ফরজে আইন কি এক? ফরজে কিফায়া কয়েকজন আদায় করে দিলেই হয়ে যায়, কিন্তু ফরজে আইন যেটা প্রত্যেকের মাস্ট বি, মানাই লাগবে। সুতরাং আপনি যে সেখানে আছে, যদি বলেন আমি আসমানে বাস করি, আপনাকে ওই জায়গায় রাসূলকে মানা লাগবে। বিশ্ব নবীকে আল্লাহ শুধু বাংলাদেশের জন্য না, বলিয়া আইয়ুহান্নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন আমি কিন্তু শুধু সৌদি আরবের জন্য না, মক্কা নগরের জন্য না, তামাম দুনিয়াবাসীর জন্য আমি তোমাদের রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদিও রাসূল বাংলাদেশে আসেন নাই, ভারতে আসেন নাই, বিশ্বদেশ ছিলেন মক্কায় মদিনায়, কিন্তু তামাম দুনিয়ার যেখানে আমরা মানুষ আছি সেখানেই রাসূলকে মানা লাগবে। নবীজিকে মেনে নেওয়ার ভেতরে আল্লাহ জান্নাতটা লুকিয়ে রেখেছে। বিশ্ব নবীকে কেউ যদি না মানে, ও যদি বাবা হয় জান্নাত পাবে না। নবীকে কেউ যদি না মানে সন্তান হয় জান্নাত পাবে না। এর বাস্তব প্রমাণ আমরা পেয়েছি। নবীর বাবা ছিল আজর, ইব্রাহিম নবীর বাবা জান্নাত পায়নি নবী মানা না মানার কারণে। এই কথা বলে না কারণ হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জান্নাত পায়নি, পাবেও না নবীকে না মানার কারণে। নবীর চাচা আবু তালিব জান্নাত পায়নি, অথচ সারা জীবন নবীকে কোলে কাকে নিয়ে বাড়িতে খাওয়িয়ে দাওয়িয়ে মানুষ করেছে, তারপরও জান্নাত পায়নি, পাবেও না। কিয়ামতের ময়দানে আবু তালিবের পায়ের নিচে আল্লাহ জাহান্নামের 2টা ফিতা লাগিয়ে দেবে, আগুনের ফিতা। ওই ফিতার কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। আমার মুসলমান ভাইরা,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণের মাধ্যমে যেহেতু জান্নাত, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা সবাই এখানে যারা এসেছি দলীয় চিন্তাধারা আলাদা আছে, কিন্তু আমরা সবাই চাই আমরা আল্লাহকে ভালোবাসি। কথা বলে না কেন? আমরা এইটাও চাই আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসেন। শুধু আমরা না, দুনিয়ার যে ধর্মে আছে ও কিন্তু চাই তার গডকে, তার দেবতাকে, তার ভগবানকে খুশি করতে। কি কথা বলে না কেন? হিন্দুরা 12 মাসে 13 পূজা করছে, এমনি না, তারা চায় এরা যদি খুশি থাকে, দুর্গা যদি খুশি থাকে ফসলে বরকত হবে, কালী যদি খুশি থাকে টাকা পয়সার অভাব হবে না, সরস্বতী যদি খুশি থাকে ব্যবসা বাণিজ্যে কোনোদিন লস হবে না। এরকম এক একটা দায়িত্ব দিয়ে ওরা পূজা করছে। ওরা চায় এরা যদি রাজি হয় আমার জীবনের কোনো চিন্তা নেই, ওরা যেন ওদের বিশ্বাসে এরকম কাজগুলো করে। আমরা আমাদের বিশ্বাস আছে যে আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি, খুশি করতে পারি, দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস। সবাই তার নিজ ধর্মে তার নিজের দেবতাকে, গডকে খুশি করতে চায়, আমরাও চাই। আল্লাহ বলেন, আমি এইটা জানি সবাই চাইবে। নবী, আপনি তাদেরকে বলেন যারা চায় আমি আল্লাহকে ভালোবাসতে, আমি আল্লাহর ভালোবাসা পেতে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, কিন্তু শর্ত হচ্ছে ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করা লাগবে। কথাটা একটু জটিল। রাসূলকে কেউ যদি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দেয় কাজ, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই মুহূর্তে তাকে ভালোবাসা আরম্ভ করে দেয়। ইহুদিটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমি তাকে আল্লাহ ভালোবেসেছি না, তাকে ভালোবাসা আরম্ভ করছি। কর্ম যদিও রাসূলকে অনুসরণ করার সিদ্ধান্ত নেই। কথা বলেননি? সুতরাং যাদের জীবনে রাসূলের আদর্শ নেই তাদেরকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করেনি। বললাম না শব্দটা জটিল, বোঝেননি এখনো? যাদের জীবনের রাসূলের অনুসরণ এখনো শুরু হয়নি, আল্লাহ তাদেরকে ভালোবাসা। এবার আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন তো, আপনার 3.5 হাত বড় থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর রাসূলের আদর্শ যেখানে নেই, তাহলে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা শুরু করেন। আপনি যখন শুরু করবেন তখন আপনাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করবেন। মাথার চুল কাটা থেকে শুরু করে পায়ের নখ কাটা পর্যন্ত আপনার আদর্শটা হবে, অনুসরণ হবে রাসূলকে দেখে। নবীজি যেই কায়দায় চুল কেটেছিলেন ওই কায়দায় আপনাকে চুল কাটা লাগবে। নবীজি যেই কায়দায় দাড়ি রেখেছিলেন ওই কায়দায় দাড়ি রাখা লাগবে। দাড়ি রাখতে গিয়ে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রেখে ফেলেন না। এত বড় বড় দাড়ি রেখেছে, দাড়ি দিয়ে মসজিদ ঝাড় দিচ্ছে। ঘন্টার কথা বলিস কি, কত বড় দাড়ি রাখা কোথায় গেছে? দাড়ি রাখার তো সিস্টেম আছে না রে? আরে ভাই, দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, দাড়ি মুহাম্মদ রাসূলুল্লাহর ছিল। দাড়ি দিয়েছে পুরুষের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সুতরাং এমন কোন কায়দায় দাড়ি রাখা যাবে না যেটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন মতভেদ আছে এই মাসলাটা নিয়ে। আপনি এক মুষ্টির পরে কেটে ছিটে রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এক মুষ্টির আগে কাটা ছাটা হারাম। কাটা হবে না। 4 জন ইমামের মতভেদ পেয়েছি, আমি এইটা পেয়েছি, এক মুষ্টির উপরে কেউ কাটতে বলেন নাই। আপনি যদি দাঁড়িয়ে রেখে রাসূলের সুন্নাতটা আদায় করতে চান তাহলে যে এক মুষ্টি রাখবেন, আপনার সৌন্দর্য বৃদ্ধি হবে। মেয়েদেরকে আল্লাহ কিন্তু দাড়ি দেয়নি, দিয়েছে? মেয়েদের যদি দাঁড়িয়ে আল্লাহ দিত তাহলে কত মুসিবত হয়েছে। আপনি আদর করছেন কোথায়? কথা বলছেন, ঝামেলা হয়তো না। মেয়েদের আল্লাহ দাড়ি দেয়নি, ওদের আদর করছেন কোথায়? এই জন্য দেয়নি। আর আপনার দাড়ি দিয়ে আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, কারণ আপনার মুখের কাটিং ওই রকম। মানে একটু ঘুমাচ্ছে, যারা বুঝেছে ওরা হাসছে। এটাকে বুঝেছেন না ঘুমাচ্ছেন? এই জিনিসটা আপনি রাখেন না। তারা দাড়ি কাটে বেশি, ছাটে বেশি, এই ত্বক নষ্ট হয় ওদের তাড়াতাড়ি।
2 নম্বরে ওদের যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেন। ঠিক ঠিক করে চিল্লাচ্ছে, ঠিক ওই কাজ হয়েছে। আমার ভাইরা একটু কান লাগাতে এদিকে। আপনি দাঁড়িয়ে রেখে আল্লাহর রাসূলের আদর্শটা মানতে পারেননি, এরপরে আপনার পোশাক আশাক, দাড়ির থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে পায়ের নখ কাটা পর্যন্ত বিশ্বনবী সপ্তাহে 2 দিন পর্যন্ত তিনি নখ কেটেছেন। অন্তত সপ্তাহে 1 দিন হলেও কাটা লাগবে। আর কম দিন কেটেছেন সেইটাও হাদিসে আছে বৃহস্পতিবারে। কথা বলে না কেন? এখন আপনি যদি এইটা পালন না করে নখ রেখে দিয়েছেন বান্দরের মতো, এই যে বাম হাতের এই কড়ি আঙ্গুলের নখ এত বড় বড় রাখেন, মনে হয় যে নখ না মাইকেল জ্যাকসন। সুতরাং নখ কাটাও নজরের আদর্শ আছে। আপনি যখন এই আদর্শগুলো অনুসরণ করা শুরু করবেন, তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। আপনি এখন আল্লাহর ভালোবাসা পেয়েছেন কিনা নিজের দিকে তাকিয়ে মিলান, পরিবারের দিকে তাকান। বিশ্বনবী পরিবারে যেভাবে আচরণ করেছিল আপনি ওইভাবে আচরণ করতে পারেন। যদি না পারেন, আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করেনি। কথা বলে না কেন? নবীজি নিজের মেয়েদেরকে মানুষ করেছিলেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা একদিন সাজগোজ করে সুন্দর করে বের হয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে। নবীজি ডাক দিয়ে বলেন, মা ফাতেমা কোথায় যাও? বলে, আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছে। নবী যদিন ধমক দেননি, মারধর করেননি, মাথার উপরে শুধু হাতটা দিয়ে বলেছিলেন, মা পৃথিবীর মানুষের জন্য এত সাজগোজ করলে জান্নাতের সাজগোজ থেকে আল্লাহ তোমারে বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা বলে, বাবার এই কথাটা আমি এত কার্যকরী আমার জীবনে করেছি, ওই দিন থেকে শুরু করে মরণ পর্যন্ত আমার স্বামীর বাদ দিয়ে আমি জীবনে কারোর জন্য সাজগোজ করি নাই। আপনি কি আপনার মেয়েটাকে এভাবে আদর করে ভালোবাসাতে উপদেশ দিতে পারেন? এইটা কিন্তু আপনি করতে পারেননি। আপনি আরো বিউটি পার্লারে সাজিয়ে মোটর সাইকেলের পেছনে করে নিয়ে যান, মানুষকে দেখান যে মেয়ে আমার আছে, জামাই আমার দরকার নাকি? এই যে আদর্শটা আপনি অনুসরণ করলেন, রাসূল থেকে আপনি আদর্শ নিয়েছেন ঠিক, কিন্তু কার থেকে নিলেন আপনি এবার ভাবেন? ওই যে কুকুরের কাছ থেকে। কথা বলে না কেন? ও যেমন বলছে মানে তরিকা পেয়েছে, মা বাবা এই তরিকায় কাজ করেছে, আপনি তো এই তরিকায় কাজ করছেন। পরিবার থেকে শুরু করে এবার যদি একটা একটা করে জীবন নিয়ে যায়, আল্লাহর নবী রাজনীতি করেছিলেন। আপনি যদি রাসূলের তরিকায় রাজনীতিটা না করে আল্লাহর নবী রাজনীতি করেছিলেন মানবতার জন্য। কথা বলে না কেন? রাজনীতির যে খাবারের জড়িটা আবু সেহেলের মাথায়, আবু লাহাবের মাথায়, আবু সুফিয়ানের মাথায় ছিল, নবীজি কিন্তু তাদের ওই একই কায়দা, শুধু ঝড়িগুলো নিয়ে আবু বকরের মাথায়, ওমরের মাথায় দিয়েছেন। ঝড়ি কিন্তু একই, কারণ মানুষ পাল্টিয়ে দিয়েছে। আবু সেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মাথায় যতদিন ক্ষমতা ঝড়ি, যতদিন পর্যন্ত খাদ্যের ঝড়ি ছিল, মানুষ খেতে পায়নি। আর একই ঝড়ি যখন আবু বকরের মাথায়, ওমরের মাথায় এসেছে, মানুষ খেয়ে পারেনি। আপনার রাজনীতি যদি করতে হয়, তাহলে রাসূলের আদর্শটা এইভাবে করা লাগবে। আপনি এই আদর্শ না মেনে যদি রাজনীতি করেন, এই আদর্শ বাদ দিয়ে আজ অনেকেই রাজনীতি করতে গিয়ে দেখা যাচ্ছে আঙ্গুল ভোজে কলা গাছ হচ্ছে। এই কথা বলে না কেন? এই যে কয়েকদিন আগে আমি পটুয়াখালী গিয়েছিলাম, কুয়াকাটা। কি মনে করবেন আমি জানি না, সত্য তথ্য বলছি। এই লোকটা 5 বছর আগে ওর সম্পদ ছিল মাত্র 60 বিঘা। এখন এই 5 বছরের ব্যবধানে সম্পদ হয়ে দাঁড়িয়েছে 9,895 বিঘা। 9,895 বিঘা মানে কি পুরা গ্রাম। গ্রামের চাইতে বড়। আমার মনে হয় এই 5 বছরের ভেতরে জিবরাইল প্রতিদিন রাতে এসে সব নিয়ে গিয়েছে। আপনার রাজনীতিটা এরকম হওয়া দরকার ছিল। কথা বলে না কেন? এই লোকটা 50 বছর চেয়ারম্যানি করে যাচ্ছে। এদের চরিত্রই যদি খারাপ হয়ে যায়, ওই রকম যদি আত্মসাৎ করার মানুষ, মান মানসিকতা কোনদিন একবারের পরে জিজ্ঞাসা পাশ করতো না। আমি যতদূর
জানিয়ে এদেশে আজও হাজারো মানুষ এমন আছে ক্ষমতা পাওয়ার পরে তাদের কোনো পরিবর্তন নেই, যতদূর ছিল আরো নিচে নেমে যাচ্ছে। এমনও মানুষ পেয়েছে 5 বছরের ব্যবধানে এত ফোলা ফুলেছে, শুধু পাম বের করা দরকার। বেলুন ভালো, কিন্তু বেলুন যদি একবার ফোটে ওর চামড়া বাচ্চা পর্যন্ত রেহাই পায়। বেলুন একবার যদি ফুটে যায় দেখবেন ওর চামড়া যেখানে লেগে থাকে চামড়া নিয়ে সে মিলে আবার ফোলায়, আবার ফোলায়, আবার ফোলায়, আবার ফোলায়। জনগণের মাল আত্মসাৎ করে আঙ্গুর ফুটে গলা গাছ হয়েছে, যদি একবার ফুটে যায় চামড়া বাচ্চা পর্যন্ত আন্ডা বাচ্চা রেহাই পায়। আরে করে না বলে এমনি চিন্তা ভালো কথা। এই অবৈধ কথাগুলো তুলে ধরা হয় তখন ওরা আমার উপরে রাখরা দেশে নেই, তারা শুধু কথা কাঁদো কাঁদো বলার এ আমাদের সব তোমার ভাগ করে দিয়েছে, এর মাহফিল বন্ধ করে দিয়েছে। তারপরে আমরা কোন অপরাধে আপনি তাফসীর মাহফিলে বললে তাড়াতাড়ি করেন, বলে আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, আমরা ঘর ভেঙেছি, আপনাদের কমর ভাগ হয়ে যায় তখন আপনার ভাগ হয়। হযরত ওমর বলেন আমার ভুল যারা ধরিয়ে দেয় আর আমার বন্ধু, আর আমরা এমন মানুষ ভুল ধরিয়ে দিলে শত্রু বানাই। আমার ভাইরা, বিশ্বনবী রাজনীতি করেছিলেন মানবতার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ যারা মানবে, রাজনীতি যদি করতে চায় ওইভাবে তাকে করা লাগবে। এমন কোন কথা মঞ্চে ময়দানে নির্বাচনের আগে বলা যাবে না যে কথাটা আপনি নিজে মানতে পারেন না। এই কথা বলে না কেন? কারণ নির্বাচনের আগে মিথ্যা ওয়াদাগুলো দেন, যদি পালন করতে না পারেন আপনি কিন্তু মুনাফিক হয়ে মরার জন্য নিজেই স্বীকার করে দিলেন। কথা দিয়ে যারা কথা রাখে না ওরা মুনাফিক হয়ে মরবে। নবীদের কাছে একটা বুড়ি মা তার সন্তান নিয়ে এসেছে, ডাক দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একটু আমার সন্তানটাকে উপদেশ দেন। নবী আপনি যেহেতু একটু উপদেশ দেন, আমি গরিব মানুষ, ও খালি বেশি মিষ্টি খায়, মিষ্টি খাওয়া কম করে দেয়। আল্লাহ নবী প্রথমে তার দিকে তাকিয়ে বললেন বাবা মায়ের সাথে ফিরে যাও, 7 দিন পরে তুমি মায়ের সাথে আসবে। 7 দিন পরে যখন এসেছে নবীজি বললেন বুড়িমা আজকে আবার আপনি ফেরত নিয়ে যান, 7 দিন পরে আসেন। 15 দিন পরে যখন এসেছে নবীজি তার মাথায় হাত দিয়ে বললেন বাবা মিষ্টি একটু কম খেয়েও, তোমার মা গরিব মানুষ। নবীজি বললেন বুড়িমা এবার আপনার সন্তানটা নিয়ে যান। বুড়ি মানুষ রেগে গেছে, ডাক দিয়ে বলে মুহাম্মদ মিষ্টি একটু কম খেয়েও, তোমার মা গরিব মানুষ। এই কথা বলতে 15 দিন লাগে, আপনি 1 দিন কেন বললেন না? 15 দিন আমি বুড়ি মানুষ আপনি ঘোরাইলেন আমারে। নবীজি বলেন বুড়িমা আমি নিজেই মিষ্টি একটু বেশি খাই, ওই প্রথম দিন যদি বলতাম তাহলে আমার কথা তাসির হইতো না, আপনারা সন্তান মানতো না। প্রথম 7 দিন সময় নিয়েছিলাম নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি কিনা, না পারি নাই। পরের 7 দিন সময় নিয়েছে, 15 দিন আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। এখন যে উপদেশ দিলাম 100 ভাগ কাজ হবে। আর যারা নেতা দেশে এরা যদি এইভাবে উপদেশ দিত ভোটের আগে, ভোট তো পাওয়া দূরের কথা, কথা বলছেন কি ওয়াদা গো, কোন আঘাত থাকবে না, বাড়ি বাড়ি কল দেবো, কি কল দেবো সে কলে কথা বলে। গরুর গাড়ির মতো গরুর গাড়ি টাকার মতো জিলাপি বানিয়ে দেবো, খেয়ে না খেয়ে বইরে যাবি। এই যে ওয়াদা করে যদি ভোট নিচ্ছেন এগুলো যদি দিতে না পারেন আপনি তো নিজেই নিজে মুনাফিক হয়ে মরার জন্য সাইন করে দিলেন। কারণ নবীজি জানিয়েছেন যারা কথা দিয়ে কথা রাখতে পারে না ওরা মুনাফিক, যাদের কাছে আমানত রাখলে খেয়ালত করে ওরা মুনাফিক, আর যারা কথা বললেই মিথ্যা কথা বলে ওরা মুনাফিক। এদেশে তার মুনাফিক দেখে ভারতে আছে, আছে মানে আমরাই। আপনি কত কথা দিয়েছিলেন কিছু মানতে পারেননি, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা দিয়েছিলেন একটা লোকের কাছে, টাকা ধার দিয়েছিলেন, টাকা শোধ দেবেন বলে কথা দিয়েছিলেন যে অমুক জায়গায় আসবে। নবীজি 3 দিন 3 রাত ওই জায়গায় পার করে দিয়েছেন, শুধু খাবার খাওয়ার পোশাক পায়খানার সময়টুকু বাদ দিয়ে। লোকটা 3 দিন পরে তার মনে হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমি টাকা পেতাম, বলেছিলাম অমুক জায়গায় টাকাটা দেবে। মনে হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গেছে যে
চেয়ে দেখে আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ডাকতে বলে, মোহাম্মদ, বলেছিলাম তো 3 দিন আগে, তুমি এখন কি করে তাড়াতাড়ি আসলে? নবীজি বলেন, দেখো তুমি 3 দিন আগে বলেছিলে, এই 3 দিন আমি একাধারে এখানে দাঁড়িয়ে আছি। এর নাম ওয়াদা। এর নাম কি? এরকমই তো পালন হচ্ছে দেশে আছে। এই আদর্শ যদি আপনি মেনে নিতে পারতেন, আল্লাহ তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ভালোবাসা আরম্ভ করে দিতেন। নবীজির আদর্শ ছিল পরিবারে। বিশ্বনবী তার স্ত্রী খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সাথে যে ব্যবহার গুলো করেছিলেন, আপনি পরিবারে যদি ওই ব্যবহার করতে পারেন, আল্লাহ পাক আপনাকে ওই মুহূর্তে ভালোবাসা আরম্ভ করবে। আল্লাহর নবী বলেন, আমি কোনদিন আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আমার রাগ চাল ছিল না, কারণ আমার স্ত্রী সব সময় আমার বাধ্যগত ছিল। সম্মানিত মা বোনেরা, এখানে আদর্শ বলতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বুঝিয়েছিলেন। সুতরাং আজকে যারা স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত পয়দা করতে পারে না, স্ত্রীকে ভালোবাসতে পারে না, স্ত্রীর কাছে ভালো হতে পারে না, নবীজির আদর্শ আপনার ভেতরে এখনো আসে নাই, আপনি দুনিয়ার সবার কাছে ভালো, কিন্তু স্ত্রীর কাছে ভালো হতে পারেননি। অনেক মানুষ মাথায় বসে গল্প করে, সবাই আমারে ভালোবাসে, শুধু খোকার মা বাদ দিয়ে। তো তোমার তো আগে ভালো হওয়া দরকার ওই জায়গায়, দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়া দরকার কি? আগে ওই জায়গায় ভালো হও। অনেক বউ আছে, আমি নিজে দেখেছি, এক জায়গায় যদি 4-5টা মহিলা হয়, গল্প করে অহংকার করে বলে, এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাবা আমারে দেখতে পারে না। খোকার বাবা আমরা দেখতে পারে না কেন? ওইটাই তো তোরা আগে দেখা দরকার। খোকার বাবাই যদি তোমার দেখতে না পারে, তো তোমার দেখবে কে? চেয়ারম্যান। স্বামীর পথ নাম করছে তো ওর বুক ফুলিয়ে। সবাই আমার এই এলাকায় ভালোবাসে, শুধু আমার এই বাড়িওয়ালা দেখতে পারে না। বাড়িওয়ালা তো তোরা আগে দেখতে পারবে, কারণ উনি তোমাকে যত চেনে, দুনিয়ার কোন মানুষ এত চেনে না। এক কথা বলে না কেন? এই জন্য নবী জানিয়েছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি লাশ থেকে বলে, স্ত্রী কিন্তু আমার মন মতোই ছিল, ওই স্ত্রীকে আল্লাহ মাফ করে দেন। আমাদের যাদের স্ত্রী আছে, শুধু আসান ভাই বাদ দিয়ে, কারণ এটা তো আমি জানি, অনাথটা বাদ দিয়ে যত মানুষ এখানে আছে, আপনি মন থেকে বলতে পারবেন যে আপনার স্ত্রী 100% আপনার কাছে মনোনীত। কারা কারা স্ত্রী? দুঃখ গো, এলাকায় তো বদনাম হয়ে যাবে, বিয়ে দিয়েছে স্ত্রী নেই। বউ তাদের হাতে হাত তোলেন তো, আর শোনাচ্ছি দাঁড়া। আমার বাবা তো ওই হাত তুলেছে, এক হাত তুলছে, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান আমার বিয়ে করিনি না, আমি হাসির করাকি দেয়নি। তোদের হাত তোলে, তাদের বউ আছে তোদের, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাত এবার নামান্ত ভাই, যারা হাত তুলেছিলেন সঠিক ভাবে বলতে পারবেন, আপনার স্ত্রী এখন যদি মারা যায়, আর আপনি বিয়ে করবেন না, বলেন এক পর্যন্ত। ওই যে হাত তুলে, হ্যাঁ 2 হাত তুলে বিয়ে করবেন না ভাই, আপনি হাসতেছেন কোন কারণে? এই কথাটা শিক্ষণীয় বিষয়। বিশ্বনবী বলেন, আমার স্ত্রী খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিল, অন্য স্ত্রী গ্রহণ করা দূরের কথা, বিয়ের চিন্তাও করি নাই। আর আমাদের একটা স্ত্রী থাকতে আরো কয়টার সাথে লাইন চলছে 180 মাইল বেগে গো। এই যে আদর্শটা আপনি দিতে পারবেন না, দিতে পেরেছেন? সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছে, ভিডিও যেহেতু দেখা যাচ্ছে, কত স্বামী হাত তুলেছে আপনারা দেখেছেন। এদেরকে বলছি 100% আমার স্ত্রীর উপর আমি খুশি, এরকম কথা বলার মতো স্বামী খুব কম। কথা বলতে দেখেন, কারণ আপনি এলাকায় সবার কাছে হয়তো ভালো, কিন্তু স্বামীর কাছে আজও ভালো হতে পারেননি। আপনি তো সবার কাছে ভালো হয়ে লাভ নেই, আপনার ভালো হওয়া দরকার আপনার স্বামীর কাছে। তার জায়েজ কথাগুলো মেনে যদি তাকে খুশি রাখতে না পারেন, তাহলে কিসের স্ত্রী? একটা স্বামীর মন জয় যদি কেউ কোনো মহিলা করতে না পারে, ও বিশাল আল্লাহর মন জয় করতে কি দিয়ে? আমার আয়াতটার দিকে আমি যাব, শিক্ষণীয় বিষয় আছে, আপনারা থাকবেন তো রাত পর্যন্ত। নবীজি ফাতেমাতুজ জোহরাকে একবার উপদেশ দেওয়ার সময় বলেছিলেন, ফাতেমা
ফাতেমাতুজ জাহরা, তুমি জান্নাতে যাবে, কিন্তু তোমার আগে এক মহিলা জান্নাতে যাবে। মেয়েটা চিন্তা করছে, আমার আগে জান্নাতে যাবে, আমি তো জান্নাতের সর্দারিনী, আমার বাবা বলেছে। নেতা আগে থাকে না কর্মী আগে থাকে? কথা বলেন। আমি তো জান্নাতের নেত্রী, আমি আগে যাব, এরপরে আমার কর্মীরা। আমার আগে চলে যাবে আমার কর্মী। এ কর্মী আবার কি কাজ করে এত? ডাক দিয়ে বলে, বাবা এ কর্মীর পরিচয় কি বলেন আপনি, আমি দেখতে চাই আমার কর্মীকে। নবীজি বললেন, মা ফাতেমা, তোমার আগে যেই মহিলা জান্নাতে যাবে ওটা একটা কাঠুরিয়ার স্ত্রী। হযরতে ফাতেমাতুজ জাহরা চিন্তা করলেন, এত ধনী মানুষের মেয়েদের নাম বাবা বলতে পারতো, একটা কাঠুরিয়ার স্ত্রীর নাম বললো, কি করে এমন, এত কি কাজ, তার কি আমল এত আছে, দেখতে চাই। পরিচয় নিয়ে নবীজি হোসাইনকে সাথে করে নিয়ে গেলেন। ছোট ছেলেটা বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িটা যদিও জীর্ণ শীর্ণ কুঠির, কিন্তু খেজুর পাতা দিয়ে চারিদিকে ঘেরা, পর্দা দেওয়া, সামনে একটা ডাক দিয়ে সালাম দেওয়ার পরে জবাব দিলেন, কে আপনি? বলে, আমি নবীর মেয়ে এসেছি, ফাতেমা। ভেতর থেকে আওয়াজ এসেছে, বা ফাতেমা দাঁড়ান, আপনার সাথে দেখা করার জন্য আমারও মন চায়। কিন্তু এই যে পুরুষের একটা কণ্ঠের আওয়াজ পাচ্ছি, কে? বলে, এটা আমার ছোট ছেলে হুসাইন। ভেতর থেকে আওয়াজ দিয়েছে, মা ফাতেমা, আপনি আমারে মাফ করে দেন, আমার স্বামী জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে আসবে, স্বামীর কাছে আমি অনুমতি নেইনি যে আপনার সাথে আপনার সন্তানের সাথে দেখা করব, দয়া করে আপনি ফিরে যান, আমার স্বামী আপনি অনুমতি নিয়ে রাখবো, কালকে দেখা হবে। আমার মনে হয় এরকম বউ এখন ঘরে ঘরে। কার বাড়ি এরকম বউ আছে আজকে দেখা? হাত তোলে তো হয়। আপনি দোকানে যাচ্ছেন, বউ যাচ্ছে কিরণ মালা দেখতে, একজন যখন হাত তুলেছে সত্য তো হতে পারে। ভাই একটু দাঁড়ান তো ভাই, জান্নাতে আছে ভাই, আপনি ভিডিও দেখাবো আপনাকে, এখানে দাঁড়ান। আশ্চর্যের বিষয় যে হাজার হাজার মানুষ, শুধু একটা লোক তার বউ এরকম বউ পেয়েছে, কি কপাল গো! আর আমাদের এই কপাল না গোপাল। মেয়েরা যারা ভিডিও দেখতে পাচ্ছেন, একটা স্বামী এখন ভাগ্যবান, কারণ নবীজি জানিয়েছেন, দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছু সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা নেককার স্বামী ভক্ত মহিলা। একটা মহিলাই পেয়েছি, গ্রামের বাড়ি জিজ্ঞাসা করে একটু খোঁজ খবর নিয়ে যান। সম্মানিত মা বোনেরা, আপনাদের আফসোস করা দরকার জীবনের উপরে। এই হাজারো স্বামী বসে আছে এখানে, একটা স্বামী কেউ হাত তুলতে পারে না, শুধু একজন বাদ দিয়ে। মেয়েদের জীবনে আমার মনে হয় এই মুহূর্তে চিন্তা ভাবনা আসা দরকার যে কি করা লাগবে। চেয়ারম্যানও হাত তুলতে পারে, কি চেয়ারম্যানই করছে তা আল্লাহ জানে। তার মানে ওনার বউ এরকম না। আমার ভাইরা, ফাতেমাতুজ জাহরা চিন্তা করলেন, ঠিক আছে আমি কালকে আসবো। কালকে বাড়ি থেকে সকালবেলা বের হবেন। হঠাৎ করে হাসান ডাক দিয়ে বলে, মা কালকে হোসাইনকে কোথায় নিয়ে গেলে? আমার আজকে নিয়ে চলো। সন্তানের কান্না থামানোর জন্য হাত ধরে নিয়ে গেলেন এই বাড়িতে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, বলে, আমি ফাতেমা এসেছি। বলেন, দাঁড়ান, দরজা খুলতেছি। হাসান ডাক দিয়ে বলে, মা কালকে মনে হয় হোসাইনকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। ভেতর থেকে আওয়াজ দিয়েছে, বা ফাতেমা। নতুন একটা আওয়াজ শুনলাম পুরুষের, কে? বলে, আমার বড় ছেলে হাসান। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, আপনি মানে মাফ করেন, আপনার ছোট সন্তান নাবালক, ওর সাথে কথা বলা দেখা করার অনুমতি আমার স্বামী দিয়েছে, কিন্তু আপনার সন্তান হাসান বড় ছেলে, এর সাথে দেখা করা লাগবে, কথা বলা লাগবে, সামনে গেলে হয়ে যাবে, অনুমতি আমার স্বামী দেয়নি। আপনি আজকে ফেরত যান, কালকে আসবেন। আর আমার যতটুকু ধারণা, এই মহিলার নাম ছিল জামিলা। এইরকম স্ত্রী যদি আজ ঘরে ঘরে তৈরি হয়, এই শৈলকুপা আল্লাহর জান্নাত হয়ে যাবে। 100টা পরিবারের 99টা পরিবারের বউগুলো আর স্বামীর অবাধ্য। অবাধ্য হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে ভারতের এই সিরিয়াল। এগুলো দেখে দেখে আর স্বামীর অবাধ্য হয়ে যাচ্ছে। এই কথা বলেন না কেন? স্বামীকে স্বামী বলেই মানে না, গোলামের মতো ব্যবহার করে। ঠিক বলতে লজ্জা করছে না?
দ্বিতীয় দিন এসেছিলেন তিনি। আসার পরে বাড়িতে প্রবেশ করলেন। হযরতে ফাতেমা বলে, দেখে একটা বিশাল তাও ধার দিয়ে রাখা, একটা দড়ি সুন্দর করে গুছিয়ে রাখা, একটা বেদ পাকিয়ে রেখে দিয়েছে। জিজ্ঞাসা করে, হে বোন, এই তিনটা জিনিস কার? বলে, আমার স্বামীর জন্য রেখে দিয়েছি। হযরত ফাতেমা চিন্তা করলেন, ভালো মনে করছিল আমার স্বামীর জন্য এগুলো রেখে দিয়েছে, কি মহিলা নাকি? মেয়েটা বলে, মা ফাতেমা, আমি কেন রেখেছি? এক নম্বরে, আমি যদি কোনো বেয়াদবি শরীয়ত বিরোধী কোনো কাজ আমি করে ফেলি, আমার স্বামী এই লাঠি দিয়ে মেরে আমাকে সংশোধন করে দেবে। দুই নম্বরে, এটা যদি আমার স্বামী না পারে তাহলে দড়ি দিয়ে আমাকে বেঁধে ফেলবে। এরপরেও যদি স্বামীর রাগ না যায়, মন আমি না পাই, তাহলে দা দিয়ে আমাকে কেটে ফেলবে। দুনিয়ায় স্বামীর নারাজি নিয়ে আমি বাঁচতে চাই না। আল্লাহ এরকম বউ আমাদেরকে দিতে পারো না? বিয়ে যারা করেননি তারা বলেন আমিন। আমাদের তো হয়েই গেছে কপাল ফাঁকা, আপনাদের হবে ইনশাআল্লাহ। এই যে এরকম পরিবার যদি তৈরি হয়, অনুসরণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই অনুসরণ পরিবারে যদি এরকম তৈরি হয়, আল্লাহ বলেন ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো। হযরত ফাতেমা জিজ্ঞাসা করছেন, বাবা, আমি দেখে এসেছি তুমি যে মেয়েটার নাম বললে আমার আগে জান্নাতে যাবে, তার পরিচয়, তার ব্যবহার, তার আমল আমি দেখলাম। যে মহিলা স্বামী এত ভক্তি করে, এত শ্রদ্ধা করে, এত মেনে চলে, তাকে আল্লাহ জান্নাত না দিয়ে পারে না। কিন্তু আমি তো নেত্রী, আমি আগে প্রবেশ করব, আমার আগে আমার কর্মী চলে যাবে এই মহিলা, এইটা কেমন করে আমি বুঝলাম না। বিশ্বনবী বলেন, মা ফাতেমা, স্মরণ করো ওই সময়ের কথা, যে 3 দিন তোমার বাড়িতে খাবার ছিল না। আমি তোমাকে বিয়ের সময় একটা ওড়না দিয়েছিলাম গিফট হিসাবে, উপহার হিসাবে। ওড়নাটা বিক্রি করে তুমি স্বামীকে বলেছিলে সন্তান দুইটাই না খেয়ে আছে, কাজ কারবারের ময়দানে গিয়ে ময়দানে কোনো কাজ তো পাওনি, আমার বাবার দেওয়া ওড়নাটা বিক্রি করে নিয়ে এসে আমাদের জন্য খাবার কিনে নিয়ে আসো। স্বামী স্ত্রীর পরিবারের সম্পর্ক থাকা দরকার এরকম। কথা বলে দেখেন, স্ত্রীর যদি সংসারে কিছু থাকে ও স্বামীর যদি কোনো সময় বিপদ আসে, ওইটাই হচ্ছে আল্লাহওয়ালা নেককার স্ত্রী, যে স্ত্রী স্বামীর বিপদে নিজের সব কিছু দিয়ে সাহায্য করে। আর আমরা এমন স্ত্রী পেয়েছি, আপনি জিনিসপত্র বানিয়ে দিলেন বিপদের মুহূর্তে কাজে লাগার জন্য, বিপদ আপনি মরিয়ে যাবেন তাও জিনিস দেবে না। আমি কি বেশি বললাম না ঠিক বলছি? কথা বলুন। বাচ্চারা চিল্লাছে কি বিয়ে করবে? চিল্লানো দরকার কি? আমার ভাইরা, নবীজি বলেন, মা ফাতেমা, ওই সময় যে ওড়নাটা দিয়েছিলে তোমার স্বামীর কাছে, স্বামী বিক্রিও করেছিল বাজারে 60 টাকা দিয়ে বিক্রি করেছিল। কয় টাকা? 60 টাকা দিয়ে বিক্রি করার পর খাবার কিনে বাড়িতে আনলে হঠাৎ করে এক ফকির এসে বলে, আমি 3 দিন না খেয়ে আছি, দয়া করে আমারে কিছু দেন। হযরত আলী চিন্তা করলেন, কোরআনের আয়াত জানতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ভিক্ষুক, কোন সায়েল, কোন ফকির যদি হাত পাতে, তোমার সামর্থ্য অনুযায়ী কিছু দাও, একেবারে খালি হাতে ফেরত তাকে দিও না। দিয়ে দিলেন তাকে, কারণ কোন মানুষ অভাবীকে কেউ যদি দান করে, মহান আল্লাহর দরবার ওই দানটা কবুল হলে কমপক্ষে ওই দানের বদলে 10টা জিনিস দুনিয়াতে আল্লাহ তাকে দেবে। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, নেক কাজ করে, ওই নেক কাজের পরিবর্তে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে সওয়াব তাকে দেওয়া হয়। হযরত আলীর এই বিশ্বাস আছে, আমি ফকিরকে দিয়েছি, এই নেক কাজের বিনিময়ে আমি যদি 10 দিরহাম দেই, মহান আল্লাহ আমাকে কমপক্ষে 10 কে 100 দিরহামের পুরস্কার দুনিয়ায় দেবে। আপনি যদি নেক কাজ কোনো সময় করেন, এরকম নিয়ত নিয়ে করবেন। কোন জায়গায় যদি কিছু দান করেন, কোন গরিবকে অভাবীকে করানোর জন্য, এই নিয়ত করে করবেন, যেটা দিলাম কমপক্ষে এর কাছে 10 গুণ আল্লাহ দুনিয়া আমাকে দেবে। কারণ আপনার আল্লাহর প্রতি যতটুকু বিশ্বাস থাকবে, ওই বিশ্বাস অনুযায়ী আপনাকে আল্লাহ দান করবে। আর আপনার যদি না দেবে, কি দেবে না? সন্তান যদি রাস্তাঘাটে এই কথা বলে,
সম্পদ আমি পাই কি না পাই, পাই কি না পাই, দেশের মানুষ তাকে ভালো বলবে না পাগল বলবে? কেন? আরে তোর বাবার সম্পদ তুই উত্তরাধিকারী সূত্রে পাওয়ার কথা, তুই পাবি না গ্রামের লোক পাবে? আপনার আল্লাহর প্রতি ভরসা যদি এরকম থাকে, আমার আল্লাহ দেবে 10 গুণ যখন দিয়েছে আশরাম সালিহা, কোরআনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য আমি যতটুকু করবো এর পুরস্কার 10 গুণ বৃদ্ধি করে আমার আল্লাহ দেবে। আমার আল্লাহ আপনারা বিশ্বাস অনুযায়ী যতটুকু বিশ্বাস করবে ততটুকু দেবে না? এই বিশ্বাস আমাদের নেই না? নেই। হযরত আলী দেওয়ার পরে চিন্তা করলেন নিঃস্ব হয়ে গেলাম, এখন বাড়ি যাবো, দুইটা সন্তান কাঁদতেছে, স্ত্রী না খেয়ে আছে 3 দিন, আর আমার জিনিস না, আমি আমার স্ত্রীর ওড়না বিক্রি করা টাকা সম্পদ এগুলো খাবার কিনে দান করে দিলাম, এখন আমি বাড়ি যাই কি নিয়ে? মাথা নিচে করে যাচ্ছিলেন, হঠাৎ করে তাকিয়ে দেখে সাদা একটা লাল একটা উট নিয়ে সাদা পোশাক ধারে একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটা একটু আনকমন লম্বা। সালাম দেওয়ার পরে বলে, আলী চিন্তিত, আমি নতুন মানুষ, এই মদিনার আকিক নামক বাসেরা নতুন, ওটের বেচা কিনা ভালো বুঝে না, আপনি দয়া করে আমার উটটা একটু কিনে নেন। হযরত আলী বলেন, আমি কিনবো কি দিয়ে? টাকা নেই। লোকটা বলে, টাকা দেওয়া না, বাকিতে আপনি কিনে বিক্রি করে আমাকে টাকাটা দিয়ে দেন। হযরত আলী তার কাছে কিনে নিলেন, বাকিতে কিনে ওখানে বিক্রি করার জন্য গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে ঠিক ওই রকম আর একটা লোক দাঁড়িয়ে বলে, আলী উটের দাম কত? হযরত আলী বলেন, আপনি বলেন। তিনি একবারে বলেছিলেন 160 দিরহাম, মানে 160 টাকা যা। বলার সঙ্গে সঙ্গে টাকা নিয়ে উটটা নিয়ে ওটা হয়ে গেছে। লোকের কাছে টাকাটা ফেরত দিয়ে হযরত আলীর আছে কমপক্ষে 60 টাকা। তিনি 6 টাকায় ওড়নাটা বিক্রি করেছিলেন, 6 টাকার খাবার কিনে দান করেছেন, বরকত পেয়েছেন 6 10 60 টাকার। কারণ 100 টাকায় ওটা কিনে নিয়েছিলেন, বাকিতে বিক্রি করেছেন 160 টাকায়। লোকের কাছে 100 টাকা ফেরত দিয়ে বাকি তার কাছে এখনো মূল্য আছে 60 টাকা। 6 টাকার খাবার কিনলে যা হবে 60 টাকার খাবার আরো কম হবে, 10 গুণ বৃদ্ধি হবে। খাবারটা কিনে দিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আনন্দে। বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে বলে, দাঁড়ান, বাড়ির ভেতরে প্রবেশ করার আপনার দরকার নেই। কেন? আপনাকে একটা ওড়না দিয়েছিলাম, বিক্রি করলে খুব বেশি হলো 5-6 টাকা দাম হবে। আপনি যে খাবার নিয়েছেন কমপক্ষে 50-60 টাকার, আপনি কোথায় পেলেন? অবশ্যই আপনি কোন অবৈধ পথে পা বাড়িয়েছেন। আজ বাংলার জমিনে স্ত্রীগুলো যদি এরকম কন্ট্রোল করতে পারতো স্বামীকে, অনেক স্বামী অবৈধ ইনকাম বন্ধ করে দিত। স্বামীর বেতন 10,000, এমন বউ আছে পার্লারের সঙ্গে প্রতি মাসে লাগে 15,000। ও স্বামী করবে কি? কথা বলে না কেন? বেশি বললাম। অধিকাংশ মানুষের চরিত্র করে ধ্বংস হওয়ার পেছনের কারণ বউ, আর মনই ভরে না, শেষ পর্যন্ত 3 চুরি করতে বাধ্য হয়। তারপরে আপনারা এদিকে নিয়েছেন, আর বউ আর এরকম। কত মানুষের চরিত্র খারাপ হওয়ার পেছনে কারণ তার বউ। কথা বলেন ঠিক কিনা? লোকটা কিন্তু চিন্তা করে না, আমি আখিরাতের কাজ করবো, জবাব দেওয়া লাগবে আমারে, কিন্তু বর মন খারাপ থেকে মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত বাম হাতের ইনকাম করতে বাধ্য হয়। এরকম মানুষ আছে না নেই? কারা আছে হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ। এই ঢাকায় 2 নম্বর মানুষ থাকে, এসব আল্লাহ বলি। হযরতে ফাতেমা জোহরা বলেন, দাঁড়ান, আপনি প্রবেশ করবেন না, কোথায় পেলেন আগে বলেন। হযরতে আলী বলে, মা, হযরত আলী বলে, ফাতেমা, আমি অবৈধ ইনকাম করি নাই, এই হয়েছিল। আমি দান করার ফলশ্রুতিতে মহান আল্লাহ এই বরকতটা আমাকে দেখিয়েছে। হযরতে ফাতেমা বলে, না, এ খাবার এখনই খাওয়া যাবে না, এর ভেতরে কোন রহস্য আছে, আগে চলেন আমার বাবার কাছে। বিশ্ব নবীর কাছে গেলেন, নবীজি আগেই মিসকি মিসকি হাসতেছে, তার মানে জিবরাইল আগেই নবীকে খবর জানিয়ে দিয়েছে। ডাক দিয়ে বলে, মা, ফাতেমা কি বলার জন্য এসেছে? জিবরাইল আমাকে আগেই জানিয়েছে আলী অবৈধ ইনকাম করে নাই। আলীর এই দানটা আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে যে ওটা নিয়ে দাঁড়িয়েছিল সাদা পোশাকধারী লোক, ওটা দুনিয়ার মানুষ না, ওটা ছিল হযরতে জিবরাইল। আর যার কাছে বিক্রি করেছে ওটাও দুনিয়ার মানুষ না, ওটা ছিল হযরতে মিকাইল। যে উটটা বিক্রি হয়েছে, বেচা কেনা হয়েছে দুনিয়ার উট, ওটা জান্নাতের লাল উট। আর যে ওড়নাটা দিয়ে ক্রয় বিক্রয় হয়েছে, ওড়না যেহেতু তোমার, কিয়ামতের ময়দানে ওড়নাটা উঠের
গলায় পেঁচিয়ে এই উটের উপরে সাওয়ার হয়ে আল্লাহ তোমার জান্নাতে পাঠাবে। উট যেহেতু একা চলতে পারে না, উটের রশি ধরে নিয়ে যেতে হয়। এই রশি ধরে সর্বপ্রথম জান্নাতের মেন গেট দিয়ে যে মহিলা প্রবেশ করবে ওইটাই হচ্ছে ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলা। স্বামী ভক্তি করার কারণে কোথায় পৌঁছিয়েছে একদম কাঠুরিয়ার বউকে। আমাদের বউগুলো এরকমই হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। আরে ভাই আপনি তো বিশ্বাসী নেই, জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলটা থেকে পরিবার পারিবারিক জীবন যেন আল্লাহ এরকম বানিয়ে দেয়। শান্তি হওয়ার জন্য টাকা পয়সা বেশি লাগে না, শান্তি হওয়ার জন্য ব্যাংক ব্যালেন্স বেশি করা লাগে না, শুধু স্বামী স্ত্রীর মন থাকা লাগে। নবীজির ঘরে তো এত কিছু দুনিয়ায় ছিল না, কিন্তু মহব্বত আর ভালোবাসা আদর দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল। এই জন্য ছোট্ট করে ঘরে ছিল জান্নাত। কথা বলেন না কেন? সুতরাং এই অনুসরণটা দুনিয়াতে যাদের রাসূলের নেই তাদেরকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ, এই কথা বলেন না কেন? আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে আল্লাহ বলেন দুইটা উপকার তার করি, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওর পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ ওই মুহূর্তেই মাফ করে দেই। এইরকম একটা রাসূলকে আমরা আদর্শ হিসাবে পেয়েছি, যাকে অনুসরণ করার সঙ্গে সঙ্গে জীবনের অপরাধ সব মাফ হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে এই রাসূলকে অনুসরণ করা রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত দান করো, জোরে বলেন আমিন। সূরা হাশরের 18 নম্বর আয়াত আমরা পড়েছি, সূরা কাউসার পড়েছি। দেখি যতদূর যাওয়া যায়, থাকবে না চলে যাবে। আমরা যত রাত হয় আয়াতটা বোঝাতে থাকবো ইনশাআল্লাহ। যেহেতু জেলায় আর আসা হবে কিনা আল্লাহ জানে। জবান ছেড়ে দিয়ে পড়ে না গিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। সূরা হাশর কোন সূরা? হাশর মানে কি? হাশর মানে মহাসমাবেশ। হাশর মানে কি? জমা মানে সাধারণ সমাবেশ, হাশর মানে মহাসমাবেশ। জমার নামাজে যে কয়জন মানুষ হয় হাশরের ময়দানে ওই কয়জন হবে। গুরুত্বপূর্ণ তথ্য আছে আয়াতের ভেতরে। তিনটা শ্রেণীতে আল্লাহ ভাগ করেছেন। কোরআনে কারীমের উল্লেখযোগ্য একটা সূরা সূরা হাশরের একটা মাত্র আয়াত আমরা পড়েছি। সবকিছু বাদ দিয়ে আয়াতের ভেতরে আমরা প্রবেশ করছি। আল্লাহ তাআলা জানিয়েছেন সবাইকে আমি ডাক দিলাম না, শুধুমাত্র ঈমান যাদের দুনিয়ায় আছে তাদেরকে আমি ডাক দিয়েছি। ওই হে যারা ঈমানের দাবি করো নারী পুরুষেরা, তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো। আর যারা আমাকে ভয় করার নীতি অবলম্বন করবে তাদের উচিত কি? ফালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এ মানুষগুলোর প্রতিটি মানুষের উচিত আগামীকাল আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে সেজন্য চিন্তা ভাবনা করে দেখে। একটু তাকানে দিকে। আল্লাহ কিন্তু এখানে রানা দিয়ে নাজারা দিয়েছেন। রা মানেও দেখা, নাজারা মানেও দেখা। আল্লাহ রানা দিয়ে নাজারা দিলেন কেন? রা মানে নর মানে দেখা, নাজারা মানে গবেষণার দৃষ্টিতে দেখা। আমি একটা জিনিসের দিকে তাকালাম, এই যে লাইটটার দিকে তাকালাম, আমার তাকানো আর একজন সাধারণ মানুষের তাকানো কিন্তু এক না। আর আমার তাকানোর একজন বিজ্ঞানের তাকানো কিন্তু এক না। আমি তাকিয়েছি মনে করছে যে লাইট দিয়ে আলো জ্বলছে, এখানে আলো হচ্ছে শেষ। কিন্তু একজন বিজ্ঞানী যদি লাইটের দিকে তাকায়, ও তাকিয়ে চিন্তা করবে লাইটের আলো আসছে কোন জায়গা থেকে। অবশ্যই নেগেটিভ পজিটিভ আছে, আর নেগেটিভ পজিটিভ তৈরি করা লাগে কি দিয়ে? লাইট বানানো কি দিয়ে? এটা জলে কোন কায়দায়? এর ভিতরে হাজারো তথ্য সে গবেষণা করে বের করবে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন নাজারা দিয়েছি, রানা দিয়ে। মানুষের জীবনের দিকে তাকাতে এমনিতে বলি নাই, ওইভাবে তাকালে শুধু হবে না। প্রতিটি মানুষের উচিত নজর করে গবেষণা করে দেখা যে আগামী দিনের জন্য আমার প্রস্তুতি কতটুকু। 50, 60, 70 বছর বাঁচবো, এর পরে আমি আর চেষ্টা করলেও বাঁচবো না। বাঁচবো
এখানে আমরা যত মানুষ উপস্থিত হয়েছে, আমার যতটুকু ধারণা 100 বছর পরে এই ময়দানে এই মানুষ একটাও থাকবে না, সব যাবে মাটির নিচে, নতুন মানুষ এখানে এসে জমা হবে। এই কথাটার সাথে একমত আছেন কারা? দেখে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, বিশ্বাস আমাদের আছে। তাহলে 100 বছর পরে একটা মানুষও এখানে থাকবে না, সব কবরের বাসিন্দা। এখানে নতুন মানুষ এসে এই জমিন আবার চাষ করবে। কথা বলে না কেন? আমাদেরকে আল্লাহ এই বিশ্বাস যাদের আছে তাদেরকে বললেন, নজর করে দেখো আগামী যে দিন, এই দিনের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে, তোমার পুঁজি, তোমার সম্ভব কি জোগাড় করলে তুমি 50-60-70 বছরের জন্য যদি এত কিছু করতে পারো, যে জীবনের শুরু হবে শেষ হবে না, ওই জীবনের জন্য কতটুকু সম্বল দরকার তোমার কি হিসাব আছে? আল্লাহ কিন্তু লিখত দিয়েছেন আগামীকাল কি কিয়ামত হবে? তাহলে কোরআনের এই আয়াতটা ভুল? না মানে কি? আগামীকাল আল্লাহ দিলেন লিখত, আগামীকালের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে নজর করে দেখো, গবেষণা করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো। অথচ আগামীকাল কিয়ামত হবে না, তাহলে আল্লাহর আয়াতটা ভুল হয়ে যাচ্ছে। কেন আল্লাহ লিখত দিলেন? তাফসীরের ভেতরে মুফাসসির লিখেছেন আল্লাহ লিখত দেওয়ার কারণে, কারণ দুনিয়ায় আমরা যেভাবে গণনা করি 1 2 3 4 5 6 করে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, মরণের পরে মানুষের জীবনের এক একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। না বলেন কথা, মরণের পরে এরকম দিন হবে একটা দিন, আর দুনিয়ার হিসাবে যে দিন যাচ্ছে 50,000 বছরের মতো লম্বা হবে এক একটা দিন। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি হিসাব করে বলেছেন, ওই দিনের জন্য ওই দিনের তুলনায় এই পৃথিবীতে যে লোকটা 60 বছর বেঁচে ছিল সে যেন মাত্র 2 মিনিট বেঁচে ছিল। তাহলে 2 মিনিট আপনি 60 বছর বেঁচে থাকলে আখিরাতের তুলনায়, সেই হিসাবে আল্লাহ লিখত দিয়েছেন। আমার মনে হয় আরো দ্রুত গতি সম্পূর্ণ কোন শব্দ দেওয়ার দরকার ছিল। আগামীকাল তো আরো দূরের শব্দ হয়ে যাচ্ছে, আরো দ্রুত শব্দ দেওয়া দরকার ছিল। কারণ 60 বছরের জন্য 2 মিনিট হয়, যে ব্যক্তি 30 বছর বাজে তো 1 মিনিট। এক কথা বললেন, আল্লাহর আয়াত কি ভুল না ঠিক আছে? 100% ঠিক আছে, আমাদের গবেষণায় ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন এই কথা? কারণ দুনিয়াতে টাকা থাকলে চলা যায়, সম্পদ থাকলে চলা যায়, ক্ষমতা থাকলে, পাওয়ার থাকলে আপনি মুখ খুলিয়ে চলতে পারেন। মরণের পরে টাকা পয়সা ক্ষমতা পাওয়ারে কাজ হবে না, মরণের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজে লাগবে আপনার নেকি। আরো জোরে বলেন। এই নেকির কাজটা আবার হওয়া লাগবে, তাও নির্ভেজাল, নেকি হলেই হবে না। অনেকে আজ নেকির কাজ করছে কিন্তু ভেজাল। এক কথা বলেন, ভেজাল যে জিনিস ওকে আসলেই, আপনি তেল কিনতে গেছেন বাজারে, তেল কিনতে গিয়ে যদি বলেন তেল দেন, কিসের তেল? কথা বলছে না, তেল দেন, কিসের তেল? তেল দেন। দোকানদারের কাছে রাগ হয়ে তেল ধরে দিচ্ছে, দাঁড়া। বোতলটা নিয়ে কিছুক্ষণ দিয়েছে কিরোসিন, এরপরে সরিষা, এরপরে পাম অয়েল, এই নেন বোতল ভর্তি করে দিলাম। এ কি তেল নাকি? কিছুই না। কারণ ওইটা দিয়ে আপনি কিছু করতে পারবেন, রান্নাও হবে না, মেশিন চালাবেন তাও হবে না, নসিমন চালাবেন তাও হবে। কথা বলে না কেন? আমল করলে হবে না, ওটা ভেজাল মুক্ত হওয়া লাগবে। অনেকে হাজারো আমল করে যাচ্ছে, কিন্তু শেষের বেলায় সাওয়াবে এসে দেখা যাচ্ছে 0। কারণ এই দেশে এখন শিরিক আর বেদাত ভরে গেছে। এবাদত যেটা না এবাদত মনে করে করছে, আর এবাদত যেটা না ওটা এবাদত মনে করে করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলুন। আর যেটা এবাদত ওইটা যদি কেউ বাদ দিতে চায়, এবাদত মনে না করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। মুমিনের জীবনের 1 নাম্বার এবাদতের কাজ হচ্ছে কোরআনে কারীমকে বোঝা, পড়া, আমল করা, রাষ্ট্র এই ব্যবস্থায় নিয়ে যাওয়া। এই কাজটাকে যারা এবাদত মনে করে না ওদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আরো জোরে বলেন। সহজ বিষয়গুলো অনেকে বোঝার চেষ্টা করে না, যে যা দেয় মনে করে এবাদত না। এবাদত বললেই হবে না, ওটা দেখা রাখবে আল্লাহর বিধানে আছে কিনা, রাসূলের তরিকায় ছিল কিনা। আল্লাহর বিধানে আছে কিন্তু রাসূলের তরিকার মতো মিলছে না,
আপনার ওইটাই ইবাদত হবে না। কি সেটা? আল্লাহর বিধান আছে কিন্তু রাসূলের তরিকা নেই। বলেন তো ওটা তো বুঝলাম। আল্লাহর বিধান আছে, রাসূলের তরিকা নেই, আপনি যদি ওইটা করতে চান ইবাদত হবে না। এরকম একটা ইবাদত বলেন। এই যে সাওমে বেসাল, যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য খাস ছিল, একাধারে ধারাবাহিক দিনের পরে দিন নবীজি রোজা রাখতে পারতেন। কিন্তু এখন দুনিয়াতে এমন মানুষ নেই যাকে আল্লাহ যোগ্যতা দিয়েছে দিনের পরে দিন, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন একাধারে না খেয়ে থাকতে পারবে? পারবে? কারণ কি পারবে না কেন? কারণ রাসূলকে আল্লাহ প্রেমের সোদা পান করাতেন, ওটা আপনাকে দেবে না। ওটা যদি রাসূলের জন্য খাস সাওমে বেসাল, যেটা ধারাবাহিক রোজা, আল্লাহর বিধান কিন্তু রাসূলের জন্য খাস, ওটা আপনার জন্য খাস না। সুতরাং বিধান হলেই হবে না, ওটা দেখা লাগবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা ছিল কিনা, ওই তরিকাটা আবার আপনার উপরে ভর দিয়েছে কিনা। আমার ভাইরা, আমাদের শিক্ষা দেওয়ার বিষয় ছিল কি? গবেষণা করে দেখা আমাদের প্রত্যেকটি মানুষের যে আমার আগামী দিনের যে প্রস্তুতি কতটুকু হলো। দুনিয়ার জন্য এত কিছু করলাম, কিন্তু আমার যে এখনই মারা গেলে যে হিসাব শুরু হবে ওর জন্য আমার কি আছে? এই চিন্তাটা তৈরি করার জন্য তাফসীরুল কোরআন মাহফিল দেওয়া হয়। আমাদের ঈমানটা যেন তাজা হয়, আমাদের নেকির কাজের গতি যেন বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার বলছি আমাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো কেউ না জানলে সব খবর আমি আল্লাহর কাছে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমি এই লিগাত শব্দের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরে আর তাফসীরে তাবারিতে হাজার হাজার কথা, লক্ষ লক্ষ কথা আমি পেয়েছি। লিগত আল্লাহ কেন দিয়েছিলেন, আর লিগত দ্বারা আমাদেরকে যা বুঝিয়েছেন আমাদের কি করার দরকার, উচিত কি। এক কথায় বলছি, হাজার কথাগুলো বাদ দিয়ে এক কথায় বলছি, আমাদের প্রতিটি মানুষের হিসাব নিকাশ এই মুহূর্তে করা দরকার। আমার যদি এখন চোখ বন্ধ হয়ে যায়, আমার যে বিশাল অনন্ত জীবন শুরু হবে, আমি চলতে পারবো কিনা এই হিসাব করে তারপরে এখন থেকে জীবন চালানো। কি কথা বললেন? আল্লাহ আমাকে, যারা এসেছি সবাইকে এই বুঝটা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক যেন দান করে। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, এই বোঝটা তুমি আমাদের অন্তরে দিয়ে দাও। এখন যদি চোখ বন্ধ হয়ে যায়, আবাদান আবাদান কিয়ামত পর্যন্ত কি নিয়ে চলবো? আল্লাহ তাআলা, ওই টেন্ডেন্সি, ওই বোঝ তুমি আমাদের কলিজায় দিয়ে দাও। আখিরাতের বুঝি, আখিরাতের সম্পর্ক তৈরি করতে পারি, ওই মন মানসিকতা তৈরি করে দাও। আল্লাহ, হাজার হাজার লক্ষ কথা তুমি আয়াতের ভিতরে লুকিয়ে রেখেছো। গভীর রজনী হওয়ার কারণে আমরা এক কথায় শেষ করে দিয়েছি। আল্লাহ তাআলা, তুমি আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকর করে দাও। কালকে থেকে যেন আখিরাতের পুঁজি, সম্পদ, সহায় তৈরি করতে পারি, নেমে যেতে পারি সেই রাস্তায়, ওইরকম ঈমান আমাদের দিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, সওয়াব যদি দয়া করে দিয়ে থাকো, নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা, মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কত মানুষ কত অবস্থায় আছে তুমি জানো। কারো খবরে জাহান্নামের আগুন লেগে গেছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো কাউকে কামড়াচ্ছে। আর রব্বুল আলামিন, যে সমস্ত কবরে আগুন লেগে গেছে ওদের জন্য দোয়া করার মতো দুনিয়ার কেউ নেই। এই তাহাজ্জুদের সময় আমরা ওদের জন্য দোয়া করছি, মেহেরবানি করে তোমার অসহায় বান্দাদেরকে মাফ করে দাও। আমাদের মা বাপ যাদের হারিয়ে গেছে, আল্লাহ তুমি মা বাপকে ক্ষমা করে দাও। সারাটা জীবন মা বাবার অবাধ্য চলেছি, মা বোঝাইতে পারি না। তুমি তাকিয়ে দেখো, কত মানুষের মা নেই, বাবা নেই, মাথা নিচে করে, চক্ষু বন্ধ করে মা বাবার ছোটবেলার কথা মনে করেন। আল্লাহর নবী জানিয়েছেন, কোরআনের মাহফিলে যদি এক ফোঁটা চোখের পানি মা বাবার জন্য কেউ ফেলতে পারে, আল্লাহ তাকে কবরে মাফ করে দেয়। আল্লাহ তাআলা মাহফিলের সম্মানিত সভাপতি, শুনলাম তার মা বাবা বিদায় নিয়েছে। মেহেরবানি করে তোমার গোলামের মা বাবাকে মাফ করে দাও। জনাব নজরুল ইসলাম বিশ্বাসকে তুমি ক্ষমা করে দাও। তার জীবনটা তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও। আর একজন প্রতিনিধি এসেছে, জনাব হেলাল উদ্দিন বিশ্বাসকে কবুল করে নাও। আল্লাহ মোল্লা শফিকুল ইসলামকে কবুল করো।
মাহফিলের আঞ্জাম দেওয়ার জন্য তোমার যে বান্দাগুলো, বিশেষ করে কাজী বাবুল ভাই, আহমদ আলী ভাই, আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন স্যার, হাফেজ মাওলানা শফিউদ্দিন সহ নাম না জানা যত মানুষ এক বছর ধরে মাহফিলের পেছনে শ্রম দিয়েছে, এদের শ্রমগুলো তুমি ওসমানের সাথে কবুল করে নাও। এদের শ্রমগুলো তুমি ফেরত দিও না। কোরআনের জন্য কোরআন প্রচার হবে, প্রসার হবে, মানুষের জীবন সংশোধন হবে। এই জন্য যারা এত কষ্ট করেছে, এদের প্রতিটি কষ্টে তুমি মেহেরবানি করে খুশি হয়ে যাও। মা বোনেরা পর্দার বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। যাদের পেটে সন্তান আসে না, আল্লাহ তুমি একটা নেককার সন্তান ভিক্ষা দাও, একটা নেককার সন্তান ভিক্ষা দাও। কত মানুষের সংসার ভেঙে যাচ্ছে সন্তান না হওয়ার কারণে। আল্লাহ তাআলা ছেলে মেয়ে যাদের দিয়েছে, লেখাপড়া করছে, মেধা স্মৃতি খুলে দাও। যারা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ উত্তীর্ণ হওয়ার সুযোগ দাও। আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে তুমি চরিত্রবান বানিয়ে দাও। আলহাজ আর জানালি সহ মাহফিলে আলোচনা রেখেছেন ইসরাইল ভাই, হোসেন আহমেদ মাহফুজ, আবু তালিব ভাই, নাম না জানা যত আলেম কথা বলেছে, আলেমদেরকে তুমি আলেম হিসাবে কবুল করে দাও। আল্লাহ তাআলা আমাদের যত রোগ দিয়েছো, শিফায়ে কামেলা জেলা দাও রব্বুল আলামিন। আমরা অনেকেই শারীরিক ঈমানের দিক থেকে অসুস্থ, আমাদের সুস্থ বানাও, আমাদের সুস্থ বানাও। এদেশের দায়িত্ব যাদের হাতে দিয়েছো, আল্লাহ হযরত ওমরের মতো সততা দিয়ে দাও। এই থানার সম্মানিত ওসি, দিয়ানো, আদিলদার যারা আছে, প্রশাসনের যে ভাইগুলো এসেছে, বিশেষ করে আতিয়ার ভাই, আল্লাহ তোমার গোলাম কোরআনের জন্য পাগল, তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা নাজিম ভাই দোয়া দিয়েছে, কবুল করে নাও।